রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য রবিদাস সাহা রায়ের লেখা গল্প রেল লাইনের ভূত। গল্প পাঠে এস। শুরু হচ্ছে আজকের গল্প রেল লাইনের ভূত। ছুটে চলেছে কোল্ডফিল্ড এক্সপ্রেস। ইঞ্জিনের তীব্র সার্চ লাইটের আলোর সামনের ইস্পাতের লাইন দুটি ঝকঝক করছে। এরপরের স্টেশন বর্ধমান। তার আগে আর কোথাও থামার কথা নয়। যাত্রীরা সবাই নিশ্চিন্তে বসেছিলেন যে যার কামরায়। হঠাৎ কি আচমকা গাড়িটা থেমে গেল কেন? কি ব্যাপার? যাত্রীরা অনেকেই ভয়ে ও কৌতূহলে কামরা থেকে বেরিয়ে এলো। লম্বা গাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবার রাস্তা ছিল। হঠাৎ দেখা গেল গার্ড সাহেব হন্তদন্ত হয়ে সেই পথ দিয়ে ইঞ্জিনের দিকে চলেছেন। ইঞ্জিন ঘরে ঢুকে সবাই অবাক। ক্লিনার অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার এক কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। গার্ড ড্রাইভারকে জিজ্ঞেস করলে, ব্যাপার কি লক্ষ্মণ সিং? গাড়ি থামালে কেন? ড্রাইভার লক্ষ্মণ সিং কাঁপা কাঁপা গলায় জবাব দিল, हम नहीं रोका हुजूर, एक औरत। औरत? কোন औरत? লক্ষ্মণ সিং তার নিজের ভাষায় যা বলল তার অর্থ এই, আমি গাড়ি চালাচ্ছিলাম আর ক্লিনার ওই কোণে বসে বসে ডলছিল। শক্তিগড়ের কাছে যখন এসেছি তখন দেখলাম এক औरत আমার পেছনে এসে দাঁড়িয়েছে। গাড়ি জোরে চলেছে, তবু কি করে ইঞ্জিন ঘরে এলো বুঝতে পারলাম না। এমন সময় লাইনের উপর দেখি একটা বাচ্চা ছেলে হামা দিয়ে এগিয়ে যাচ্ছে। औरत চিৎকার করে বলল, ড্রাইভার ব্রেক লাগাও, আমার বাচ্চাটা মরে যাবে। সে নিজে ব্রেক কষবার জন্য এগিয়ে এলো। আমি তখন ব্রেক কষলাম। ছেলেটাকে তবু বাঁচাতে পারলাম না। ছেলেটা পিষে গেল। তা দেখে औरतটা লাফিয়ে পড়ল ইঞ্জিন থেকে। লাফিয়ে পড়বার আগে তার দিকে একবার চোখ পড়েছিল আমার। ও সে কি মূর্তি! ধরের উপর মাথা নেই, রক্তে কাপ ভেসে যাচ্ছে। লক্ষ্মণ সিং হাঁপাতে লাগলো। কোনো রকমে ট্রেনটাকে নিয়ে আসা হলো বর্ধমানে। সেখানে ড্রাইভার বদলি হলো। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ। এই ঘটনার সপ্তাহ খানিক পর ঘটল ঠিক একই ঘটনা। একই জায়গায় ট্রেনটা আটকে গেল। রহস্য কিছু বোঝা গেল না। কিছুদিন পর এলো নতুন শিখ ড্রাইভার। সে সাহসী, ভূত বিশ্বাস করে না। বেশ কিছুদিন ভালোভাবে চলার পর আবার সেই রকম ঘটনা ঘটল। ঠিক ওই জায়গায় ট্রেনটি এলে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকতো কিছু হয় কিনা দেখবার জন্য। হঠাৎ ক্লিনারের আর্তনাদ শুনে ছুটে ভিতরে গেল। গিয়ে দেখলো একটি স্ত্রীলোক ইঞ্জিনের অ্যাক্সিলারেটরের উপর চাপ দিয়ে চলেছে। ক্লিনার বেহুশ। শিখ ড্রাইভারও ভয় পেয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল প্যান্টোগ্রাফের সুইচ। প্যান্টোগ্রাফ ওভারহেড ট্র্যাকশনের সঙ্গে ইঞ্জিনের সংযুক্তি বজায় রাখে। ড্রাইভার সেটা চেপে ধরার ফলে হঠাৎ সংযোগস্থলে বিদ্যুৎ ঝলসে উঠল। সেই আলোতে স্ত্রীলোকটি ফিরে তাকালো পিছন দিকে। ড্রাইভার দেখে চমকে উঠল। স্ত্রীলোকটির মাথা নেই, সর্বাঙ্গ রক্তে ভেজা। হঠাৎ স্ত্রীলোকটি লাফিয়ে পড়ে গেল। এরপর জানা গেল ব্যাপারটা। মাসখানেক আগে এই কোলফিল্ড এক্সপ্রেসকে নিয়ে এই ঘটনা। এক গ্যাংম্যানের বউ সন্ধেবেলা এসেছিল লাইনের ধারে মেলে দেওয়া কাপড় তুলে নিতে। কুলের ছেলেটাকে রেখেছিল লাইন থেকে একটু দূরে। ছেলেটা হামা দিয়ে লাইনের উপর এসে পড়েছিল। এমন সময় দানবের মতো এসে হাজির হয় এক্সপ্রেস। সে চিৎকার করে গাড়ি থামাবার চেষ্টা করে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। ট্রেনটা ছেলেটাকে পিষে দিয়ে বেরিয়ে যায়। মা আর থাকতে পারে না। সেও ঝাঁপিয়ে পড়ে ট্রেনের চাকার ওপর। দুজনেই শেষ হয়ে যায়। যেদিন ঠিক ওই সময়ে গাড়িটা ওই জায়গা দিয়ে যায় তখনই এই ভৌতিক ঘটনা ঘটে। গাড়িটা আগে বা পরে এলে কিছু হয় না।